আপনি আসেন। স্যার আমি হার্টের রুগী, আমার তো আর চাইলে না হয়েছে না, যা আছে সম্পূর্ণ লইয়ে গেছে কথা নিষ্কাইবার হয়েছে না। আমি হার্টের রুগী যে আমার যে অনেক কি হইব। রোগীর নাম হলো 16 নম্বর ওয়ার্ডে, রোগীর নাম হলো সাইফুল ইসলাম, ঠিক আছে? আমি পাঠাই দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, ওই যে দালালে মনে হয় কিতা করে তার কাছ থেকে মনে হয় টাকা নিয়ে গেছে, একটু দেখেন। হ্যাঁ, আমি পাঠাই দিয়েছি না, আপনি জানতে পারছেন। আমার 22,000 টাকা, দুইটা মোবাইল। কয়টার সময়? আপনি হোক স্যার আমার ঘটনাটা হইলো, আমার আইয়া কইতাছে আমি কিছু এমনি, আমার মেয়েরাই কইতাছে এই ওই তিনতলা এই স্যারে কইছে কেন যাইতে হয় ডাক্তার দেখাইতে। তখন আমরা তিনতলাত গেছি, যাওয়ার পরে আমরা কইতাছি 7 নম্বর ওয়ার্ডে যাও। আমরা আমার মেয়ের 7 নম্বর ওয়ার্ডে, আমার এই সময় যেটা করছে আমার ওয়াইফের তার ওই ছেলে আইছে, এই টাকা লাগবো তুমি তাক নাই আইতে। মানে এই বেচারা তো গেছে, মানে ব্যাগ নিছে আর মোবাইল নিছে, মানে ওই তিনতলাত গেছে, বা তিনতলাত যাওয়ার পরই মানে চাইনের কাছ থেকে ব্যাগটা জুড়ে লই গেছে খাইয়া। কয়টার সময়? 10টার সময়। আচ্ছা, আপনার নামটা কিটা? আমার নাম সাইফুল ইসলাম খান, বাড়ি দিরাই সুনামগঞ্জ। আপনি কিটা কাজে লই আইছেন ভর্তি খেয়ে? আমি নিজে ভর্তি। কয়টার সময়, কোন দিন ভর্তি হয়েছেন? বৃহস্পতিবারে ভর্তি হয়েছি। আচ্ছা, অনেক হোক কবেন, সুন্দর করে হোক। আমার কাছ থেকে যে নিয়েছে আমারে আইয়া কইতাছে যে তোমার রুগী কয়, আমি তো কেন ওই সময় ডাক্তার আইয়া ইঞ্জেকশন দেওয়া গেছে, আর ওই সময় ডাক্তার হিটার সামনে এসে আমার তো আমার গলা হুকাই আচ্ছা বেশ। অনেক কইতাছে হোক তোমার রুগী কয়, আমার আন্দাই জোর কা হেমনে গেছে, আমার রুগী হেমনে গেছে। আমার কইতেছে তোমরা কাগজটা দেও, দিছে কাগজটা তারা তখন তোমরা একজন নাও। আমার মেয়ে কইছে যা পয়সা হিকা থেকে হিবার আমার মেয়ের লইয়া ওই ডাক্তারের রুম দেখামাইছে, হিকান থেকে আমার মেয়ের লইয়া এরপর দেখা তো আমার রুগী যাইছে, এরারে লইয়া গেছে নিয়ে হাইয়া এরারে কোনো কই আইছে এটা আমি জানি না। তে আইসে হিবার আমার দ্বারা সে একলা আইছে আইসে যে বয়স কেমন? বয়স কেমন? কত অনুমান কত কত বয়স অনুমান? তো এরার আচ্ছা। 25-30 হইব। আচ্ছা, ওগুলা দেখছেন ওখানে আগে? আগে আমি দেখছি না, আমার বিচারছে যে ডাক্তার হলে লোক লোক তো এরকম থাকে না নি, ওগুলো ভিন্ন কিতা আছে? ভিন্ন একটা প্যান্ট আর একটা গেঞ্জি। আচ্ছা গেঞ্জি দিয়া শীতকালের। আচ্ছা, অনেক কিতা কিতা নিছে আপনার? আমার সাইড ব্যাগের মাঝে তো অনেক জিনিস আছে, কত আছে যে তোর আমি জানতাম না। আর আমার জানা মতো যে 22,000 টাকা আর একটা না একটা বড় মোবাইল ব্যাগের ভিতরে আর 22,000 টাকা আর আমার চার্জার সম্পূর্ণ, আর টাচ মোবাইলটা আমার হাতে আমার মেয়ের মোবাইল দেওয়া নিছি, ব্যাগটাও আমার হাত থেকে নিয়ে। আপনি জানাইছেন ডাক্তার হলে? স্যার জানাইছি, এমার্জেন্সি গেছি, এমার্জেন্সি গিয়ে ওই যে দোতলার মধ্যে আমার একজন লোকে লয়ে গেছে, এখানে যাই। আচ্ছা, পুলিশে কিতা হয়? পুলিশও ট্রেন গেছে ওইখানে ও নিচে যে এরা পুলিশ নিয়া জি জি তারা কই 5 তলা জানি। আপনি হোকা মানে এমার্জেন্সির মধ্যে আমরা নিচে এখানে কান্দাকুটি করতেছে আমার মেয়ে, তখন মেয়ের জামাই আবার হাজব্যান্ড আবার পুলিশ, এই বেচারা পুলিশ এখানে ডিউটিতে গেছে মনে হয় লালা বাজার। মানে তার দামানদের কথা কওয়ার পরে তখন লইয়া গেছে একজন ভালো একজন লুকাইয়া করলো আমার সাথে, এবার দোতলা যাই, এবার দোতলা যে পুলিশ এখানে থাকে ক্যাম্পের মধ্যে ওর মধ্যে এইখানে যাওয়ার পরে না এটা আমরা যাতে সম্ভব না, তোমরা কুতুবালি থানার মধ্যে জিডি করো, জিডি করলে এখানে আই এসে আমরা কইতাম সিসি ক্যামেরাটা একটু চেক করতাম, না এটা আমরা সম্ভব না, এখানে কুতুবালি থানার মধ্যে জিডি করো, সেখান থেকে পারমিশন দিলে আমরা এটা করবো। আচ্ছা, ওকে। হৃদরোগ বিভাগ 16 নম্বর ওয়ার্ডের দোতলায় আপনারা দেখলেন সকাল 10টার সময় 20,000 টাকা 2টা মোবাইল নিয়ে গেছে। সুনামগঞ্জ থেকে এসেছেন ওনারা পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ বলেছে কোতোয়ালি থানায় যাওয়ার জন্য। পরে উসমানী হাসপাতাল কর্তৃপক্ষ যখন বলেছে পুলিশের দেবাশিস বাবুকে ফোন করে, তখন ওনাদেরকে দেখে নেওয়া হচ্ছে। এর আগে পুলিশ কোনো ধরনের সহযোগিতা করে নাই, এবং আমরা অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলেও ওনারা কথা বলেন নাই। যে বিষয়টা হয়েছে, এখানে একটা দালাল চক্র প্রতিদিন শত শত মানুষের মোবাইল টাকা পয়সা চুরি করে এবং পুলিশ নীরব থাকে। রুগীদের অভিযোগ, পুলিশের ছত্রছায়া এই উসমানী হাসপাতালে রুগীদের মোবাইল টাকা পয়সা ছিনতাই হয়ে থাকে, এবং পুলিশ এদেরকে চিনে। এটা আজ থেকে নয়,
দীর্ঘ 20-30 বছর থেকে এই ঘটনা ঘটে যাচ্ছে। পরবর্তীতে এটার ব্যাপারে আমরা ফলো আপ রিপোর্ট দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।